সবাই কেমন আছেন? আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম একটা নতুন ভিডিওতে। আজকে আপনারা যারা রেডমি ফোন ইউজ করেন মূলত তাদের জন্য ভিডিওটা। কারণ কি হচ্ছে, আমি বলি আমি নিজে রেডমি ফোন ইউজ করি, আর আমার এই রেডমি ফোনে কিছু আপডেট আসছে, সেটা আপডেট করার পরে আমি কিন্তু ভিডিওটা নিয়ে আসছি। তো সেই জন্য বলতেছি যারা রেডমি ফোন ইউজ করেন তারা। এছাড়াও আপনারা যারা অন্যান্য ফোন ইউজ করেন, বিশেষ করে রেডমি কিন্তু পোকোর সাথে অনেক রিয়েল থাকে, বা আপনার এই সেটিংসগুলো আছে কিনা সেক্ষেত্রে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। আমার সম্পর্ক হচ্ছে এখানে সেটিংস। আমি যে নতুন সেটিংসগুলো দেখাবো, এই সেটিংসগুলো যদি আপনার ফোনে থেকে থাকে তাহলে আপনি ওই ফিচার্সগুলো পেয়ে থাকবেন। তো কী কী সেই সেটিংস সেটা আমি দেখে নিচ্ছি। তো প্রথমে আমি চলে যাই সেটিংসে। তো সেটিংসে আসার পরে অবশ্যই আপনাকে দেখতে হবে ফোনটা আপনার আপডেট আছে কিনা। তো আমি অ্যাবাউট ফোনে ক্লিক করতেছি। তো অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমার একটি অপশন আছে, সেটা হলো যে এক্সামে হাইপার ওএস। তো এই সেটিংসটা আমি কিন্তু পাইছি, এটা আপডেট করার পরে পাইছি। তো আপডেট করবেন কীভাবে সেগুলো কিন্তু টোটাল প্রসেস আপনাদের এর আগে একটা ভিডিওতে বলছি, যে অটো আপডেট বা ম্যানুয়ালি আপডেট কীভাবে করবেন এই ব্যাপারে কিন্তু ভিডিও আমার অলরেডি আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক করি তো দেখুন আমার কিন্তু এখানে আপডেট করার পরে কিন্তু আমি আপডেটটা বন্ধ করে রাখছি। আমি যদি আবার আপনাদের একটু দেখাই, যদি আপডেট সেটিংস এখানে জাস্ট ট্যাপ করার পরে দেখুন আমার কিন্তু সকল আপডেটটা বন্ধ করে রাখছি। মানে এই আপডেটটা আমি আপডেট করে নেওয়ার পরে কিন্তু আবার এটা বন্ধ করে রাখছি। আবার যখন পরবর্তীতে কোনো আপডেট আসবে তখন আমি এটা ম্যানুয়াল আপডেট করে নেব। তো ঠিক আছে, আমি বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে আমার কাছে যে মানে এখানে অনেকগুলো ফিচার্স নতুন অ্যাড হয়েছে, অ্যাডিশনাল সেটিংসে যদি যাই তাহলে আপনাদের একটু দেখাই সংক্ষেপে। ঠিক আছে, তো এখান থেকে আমি কিন্তু এই যে ওয়ান হ্যান্ড মোড, এগুলো আগেই অনেক ছিল। এছাড়াও আপনার হচ্ছে অ্যাসেম্বলিটির মধ্যেও কিছু কিছু নতুন ফিচার দিচ্ছে, আপনারা এগুলো দেখে নেবেন। আর এগুলো যদিও বিস্তারিত ভিডিও চান, এগুলো কীভাবে অন করবেন, কীভাবে কাজ করবেন, এগুলোর কাজ কী, তাহলে আমি পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো। তো আজকে আমি সংক্ষেপে একটু বলে দিই। তো এটা আপডেট করার ফলে নতুন একটা ফিচার্স আমাদের অন হয়ে গেছে, সেটা হলো যে সাপোজ ধরেন আমার এখানে একটা উইন্ডো আছে, আমি আর একটা উইন্ডো ওপেন করে নিচ্ছি, সাপোজ রেল সেবা বা এই অ্যাপটা। তো আমি চাচ্ছি যে পাশাপাশি মানে 50-50 করে আমার দুই পাশে দুইটা উইন্ডো ওপেন হবে, আমি একই সাথে দুইটা কাজ করব। সেটা কিভাবে? তো প্রথমে দেখুন আমার কিন্তু এখানে দুইটা আছে, তো আমি দুটোই একসাথে কাজ করতে চাই, সেটা কীভাবে করবো সেটাই আমি দেখাচ্ছি। তো আমি জাস্ট কোনো একটার উপর ট্যাপ করে ধরে রাখলাম। তো ট্যাপ করে ধরে রাখার পরে এখানে একটা অপশন আছে 50-50, মানে দুটো আলাদা করা। এই একটা হচ্ছে আপনি সব করে রাখতে পারবেন, আর একটা হচ্ছে সেটিংস। তো সেটিংসে পরে আসতেছি, আমি আগে এটা দেখাই। তো আমি যদি উপরে এটা ক্লিক করি তো দেখুন আমার এটা কিন্তু উপরে ওপেন হয়ে গেছে, আর এটা কিন্তু ওপেন হওয়ার জন্য সাজেশন চাচ্ছে। তো আমি সিম্পলি যদি এর উপর ট্যাপ করি তো দেখবেন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন 50-50 করে। আমি চাইলে এটা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারি এইভাবে। ঠিক আছে, এবার ছোটো বড়ো করে নিতে পারি। তো আমি মোটামুটি 50-50 রাখতেছি। রাখার পরে এখন দেখুন আমি কিন্তু পুরো একইভাবে কাজ করতে পারতেছি, নিচেও কিন্তু কাজ করতে পারতেছি। সেক্ষেত্রে হবে কি, আমি আমি মানে কপি মানে ইউটিউব অনেক সময় কী করে, আমি এখান থেকে ইউটিউবটা ওপেন করি। এই যে আমার রিল শেপে যে অ্যাপটা আছে, এখান থেকে আমি অনেক সময় ইউটিউবে গান প্লে করে নিচে কিন্তু অনেক সময় কাজ করি। তো এইভাবে আপনারা কিন্তু চাইলে করতে পারেন, বা উপরে ফেসবুক চালাতে চালাতে আপনি নিচে অন্য কোনো কাজ করতে পারেন। তো এই সুবিধা কিন্তু আমার খুবই ভালো লাগছে, এই ফিচারটা আমার খুবই ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা সত্যিই একটা অসাধারণ সেটিংস। আর আমি ইউটিউব থেকে কোনো ভিডিও প্লে করে দেখাচ্ছি না, কারণ কপিরাইট আসবে ওই জন্য। তবে আমার কিন্তু খুবই ভালো লাগছে। আর একই সাথে কিন্তু আপনারা মানে দুইটা গানও আপনি প্লে করতে পারবেন। সাপোজ ধরেন আপনি ইউটিউবে এখানে কোনো একটা গান প্লে করে রাখছেন, পাশাপাশি আপনি যখন ফেসবুক স্ক্রল করতেছেন ফেসবুকের কোনো একটা গান আপনি এখানে প্লে করে একই সময় একই টাইমে কিন্তু আপনার দুইটা গানই প্লে হবে, কোনো সমস্যা হবে না। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। তার থেকে ভালো লাগছে যে এই ডাটা, যে আমার উপরে গান প্লে করে ছোটো করে রাখলাম, তারপর নিচে ডিসপ্লে বড় করে আমি এখানে কাজ করতেছি। তো এই বিষয়টা খুবই ভালো লাগছে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর যদি আরও সেটিংসের ভিডিও পেতে চান বা মানে চান, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি নতুন নতুন সেটিংস আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।